আমরা যখন কোনো কিছু সার্চ করি আগে যেতাম গুগলে, কিন্তু এখন মানুষ সরাসরি এআইকে জিজ্ঞেস করে। চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, জেমিনাই, ক্লোড এগুলোই ফিউচার সার্চিং প্ল্যাটফর্ম, এবং এর মানে হলো যে বিজনেসগুলো এআইতে ভিজিবল করবে সেই বিজনেসগুলোই টিকে থাকবে আগামী দিনে। আজকে খুব সহজভাবে বুঝিয়ে দিব এআই কোথা থেকে ডাটা গ্রহণ করে, আপনার বিজনেস কোথায় স্কেল করলে এআই সেটাকে ধরতে পারবে, এবং আগামী 2 থেকে 5 বছরে এআই ছাড়া বিজনেস করা এক প্রকার ইম্পসিবল হয়ে যাবে। ফার্স্টলি, এআই ডাটা কোথা থেকে নেয়? অনেকেই মনে করে এআই সব কিছু জানে, কিন্তু এমনটা না। এআই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্য নেয়, যেমন রেডিট ডিসকাশন, ইউটিউব, উইকিপিডিয়া, ফেসবুক প্ল্যাটফর্ম, ডিসকর্ড, ব্লগ পোস্ট এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্য নেয়। এআই নিজে তথ্য বানায় না, এগুলো থেকে বুঝে নেয় এবং পরবর্তীতে একটি স্মার্ট অ্যান্সার আমাদেরকে দেয়। সো ইফ ইউ ওয়ান্ট এআই টু টক ইউর ব্র্যান্ড, তাহলে আপনার কন্টেন্টগুলোকে এই প্ল্যাটফর্মগুলোতে থাকতে হবে, তাহলে এআই আপনাকে আপনার বিজনেসকে খুঁজে বের করবে। সেকেন্ডলি, হোয়াই এআই ভিজিবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য গুগল ভিজিবিলিটি। আগে আমরা বলতাম গুগলে র্যাঙ্ক করলেই আপনার বিজনেস বাড়বে, কিন্তু এখনকার ইকুয়েশন আলাদা। এখন মানুষ প্রথমে গুগলে যায় না, প্রথমে কোনো কিছু জানতে হলে এআইকে জিজ্ঞেস করে, লাইক হুইচ প্রোডাক্ট ইজ বেস্ট, হোয়ার টু বাই, বেস্ট সার্ভিসেস নিয়ার মি, হাউ টু সলভ দিস প্রবলেম। এআই সরাসরি এগুলো অ্যান্সার দিয়ে দেয় এবং সেখানে আপনার ব্র্যান্ড থাকতে হবে। দিস ইজ কল্ড এআই ভিজিবিলিটি। থার্ডলি, আপনার বিজনেসের কন্টেন্ট কোথায় দিলে এআই সহজভাবে নেবে। এআই কোনো র্যান্ডম পোস্ট থেকে তথ্য নেয় না, এআই সেই কন্টেন্টগুলোই নেয় যেগুলো পাবলিক, কনসিস্টেন্ট, ইনফরমেটিভ, অথেন্টিক অ্যান্ড মাল্টিপল সোর্স থেকে নেওয়া। তাই যেসব প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ডকে প্রেজেন্ট থাকা উচিত। প্রথমত ইউটিউব। এআই ভিডিওকে বেশি গুরুত্ব দেয়, কারণ ভিডিওর মধ্যে কন্টেন্ট, ইনফরমেশন এবং ইমোশন সব কিছু ধরতে পারে। দ্বিতীয়ত ওয়েবসাইট বা ব্লগ পেজ। গুগলের মতো এআইও ওয়েবসাইটকে বেশি পছন্দ করে, কারণ এগুলো বেশি বিশ্বাসযোগ্য এবং ইনফরমেশন অনেক দেয়। থার্ডলি রেডিট। এটি একটি ডিসকাশন বেসড প্ল্যাটফর্ম, এআই এখান থেকে অনেক তথ্য রিলোড করে। ফোর্থলি, আগামী 2 থেকে 5 বছরে এআই কতটা বাড়বে? বিশেষজ্ঞরা বলেছে 2025 থেকে 2030-এর মধ্যে এআই 5x বাড়বে। 80% বিজনেস এআই এর উপর ডিপেন্ড করবে, 50% মার্কেটিং এআই এর উপর ডিপেন্ড করবে, কাস্টমার সার্ভিসের 90% এআই বেসড হয়ে যাবে এবং ম্যানুয়াল মার্কেটিং অলরেডি ডেড হয়ে গেছে এবং সামনে আর থাকবেই না। মূল কথা, যেসব বিজনেসে এআই রেডিও হবে না সেগুলো পিছিয়ে পড়বে, হারিয়ে যাবে অথবা প্রতিযোগিতার মাঝে টিকতে পারবে না, এমনটা আশা করা যাচ্ছে আগামী 5 বছরে। ফিফথলি, কেন বিজনেসে এআই জরুরি? এআই জরুরি কারণ স্পিড। মানুষ যে কাজ 1 ঘন্টা ধরে করে, এআই করে মাত্র 1 মিনিটে। অ্যাকুরেসি, কারণ এটি অনেক বিশ্লেষণ বিবেচনা করে তারপর একটি স্মার্ট অ্যান্সার দেয়। এআই থাকার কারণে আপনার কন্টেন্ট রাইটিং, এডিটিং, ডিজাইনিং সব কিছু এআই বেসড হয়ে যাবে, তাতে আপনার খরচ কমবে। মার্কেটিং পাওয়ার, এআই আপনার ব্র্যান্ডকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে। সিক্সথলি, আগামী 2 বছর এআই ছাড়া কেন ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে? তার কারণ হচ্ছে মানুষ মূলত এখন গুগলে সার্চ করে না, মানুষ মূলত ফার্স্টে এআইকে জিজ্ঞেস করে। সো আপনার বিজনেসের ডাটা যদি এআই এর কাছে নাই থাকে, তাহলে এআই আপনার ডাটাকে শো করাবে না কারো মাঝে। এতে আপনার বিজনেস এক প্রকার ধরতে ডেড হয়ে যাওয়ার মতোই হয়ে যাবে, কারণ সবার সামনে আসবে না। সেক্ষেত্রে আপনার এআইকে ব্যবহার করা শিখতে হবে আপনার বিজনেসে। সো নেক্সট 2 ইয়ার্স, দ্য গোল্ডেন ইয়ার্স, যে এখন প্রস্তুত হবে, আগামী 2 বছরে তা এআই তাকে 10x নিয়ে যাবে। এবং আজকে যদি আপনি সঠিকভাবে কন্টেন্ট তৈরি করেন, সঠিক প্ল্যাটফর্মে কনসিস্টেন্ট থাকেন, তাহলে এআই আপনাকে অটোমেটিক আপনার ব্র্যান্ডকে শো করবে। এআই কোনো ভয় পাওয়ার বিষয় নয়, এআই হলো একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে আপনাদের আমাদের বিজনেসকে গ্রো করতে হবে আগামী দিনে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, যদি খারাপ লেগে থাকে, কোনো যদি ইমপ্রুভমেন্টের দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন। আমার নাম আরিয়ান চৌধুরী, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ ক্লিকগ্রাম মার্কেটিং। তো থাকেন, ঠিক আছে, বাই।